হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা এমন একটা অ্যাপ নিয়ে কথা বলবো, যে অ্যাপসের সাহায্যে আপনারা সম্পূর্ণ ইংরেজি শিখতে পারবেন। আপনারা একটা আইএলটিএস করলে যে রকমের লিসেনিং, রাইটিং, রিডিং, স্পিকিং সব কিছু শেখা যায়, ঠিক তেমনিভাবে আমি আজকে এমন একটি অ্যাপ নিয়ে কথা বলবো, যেই অ্যাপসের সাহায্যে আপনারা বিনামূল্যে সম্পূর্ণ আইএলটিএসের প্রসেস শিখতে পারবেন। অ্যাপসের সাহায্যে আপনারা শিখতে পারবেন রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং। সো দেরি না করে আমরা সেই অ্যাপ সম্পর্কে এখন জেনে নেব। তো সর্বপ্রথম আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। সো আপনাদের ফোনের গুগল প্লে স্টোর ওপেন করে নেবেন। তারপরে সার্চ বারে গিয়ে এখানে সার্চ করবেন ডুলিঙ্গো, DUOLINGO, ডুলিঙ্গো। সো ডুলিঙ্গো লিখে যখন সার্চ করবেন দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে অ্যাপসটা আসবে সেই অ্যাপসটা হচ্ছে ডুলিঙ্গো। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম অ্যাপসটা চলে এসেছে। তো এখানে আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, এখানে আপডেট দেখাচ্ছে। সো আপনারা এখানে ইনস্টল করে নেবেন। ডুলিঙ্গো হচ্ছে এমন একটি অ্যাপস, যে অ্যাপসের সাহায্যে আপনারা যে কোনো দেশের ভাষা আপনারা শিখতে পারবেন। ইংরেজি, আরবি, হিন্দি, এভরিথিং আপনারা যে কোনো দেশের ভাষা আপনারা খুব সহজে শিখতে পারবেন। ডেফিনেটলি ইংরেজি শেখার জন্য সবচেয়ে বেস্ট একটি অ্যাপস। সো এখানে ইনস্টল হচ্ছে, তো এখানে আপনারা ওপেন করে নেবেন। তো কিছু সময় লোড নিচ্ছে, আমরা ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে আপনারা এই রকমের আপনাদের সামনে আসবে। সো আপনারা এখান থেকে শুরু করতে পারবেন। দেখেন আমি এখানে ইউনিট 8 পর্যন্ত চলে এসেছি, অর্থাৎ আমি 8 ইউনিট পর্যন্ত এটাকে আমি লিসেনিং করেছি, পড়েছি। তো এখানে আপনারা শুরু থেকে শুরু করবেন। এই ডুলিঙ্গো অ্যাপসের মধ্যে বিভিন্ন ফিচার রয়েছে, আমি প্রত্যেকটা ফিচার নিয়ে কথা বলবো। তো আপনারা এখানে ইউনিট 1 থেকে শুরু করতে পারেন। তো আমি ইউনিট 1-এর মধ্যে সরাসরি চলে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই অ্যাপ থেকে কীভাবে ইংরেজি শেখা যায়। তো আমি সর্বপ্রথম ইউনিট 1-এর মধ্যে আমি ক্লিক করলাম। তো দেখাচ্ছে এখানে নিজের পরিচয় দেওয়া, কিংবদন্তি লেভেলে পৌঁছে নিজের দক্ষতা প্রমাণ করুন। তো এখানে দেখাচ্ছে যে রিভিউ করুন 5 পয়েন্ট, কিংবদন্তি প্লাস 40 পয়েন্ট। তো এখানে আপনারা পয়েন্ট পেয়ে যাবেন এবং কম্পিটিশন করতে পারবেন। অনেকটা মজার একটি অ্যাপস, যার সাহায্যে আপনারা কম্পিটিশনের মাধ্যমে ইংরেজি শিখতে পারবেন। তো আমরা এখানে রিভিউ করুন প্লাস 5 পয়েন্টে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে লোড নিচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখানে তার এর অনুবাদ কি হবে। তো আমরা সবাই জানি তার এর অনুবাদ হবে হিজ। তো আমরা এখানে হিজ ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলে দিচ্ছে, স্পিকিং করে বলে দিচ্ছে হিজ। সো এখানে আর উচ্চারণ নিয়ে কোনো টেনশন থাকবে না। আপনাদের যদি উচ্চারণের মধ্যে প্রবলেম হয় তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে তারা স্পিকিং করে বলে দিবে। তো এখানে যাচাই করুন, এখানে আমরা ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন দারুণ হয়েছে, তার মানে আমার উত্তরটা সঠিক হয়েছে। তো আমি আবার এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে বলছে হার কার, তার মানে হচ্ছে হার অর্থ তার আর কার অর্থ গাড়ি, তার মানে হচ্ছে তার গাড়ি। তো আমরা এখানে তার গাড়ি দিয়ে যাচাই করলাম। তো দেখতে পাচ্ছেন দারুণ হয়েছে। তো এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, যদি এখানে ভুল করেন, এখানে দেখেন যে এখানে 3টা হার্ট রয়েছে, লাভের মতো 3টা হার্ট রয়েছে। আপনারা প্রতিদিন 3টা করে হার্ট পেয়ে যাবেন। তো এই হার্টটা কিন্তু যদি আপনারা ভুল করেন তাহলে এই হার্টটা কিন্তু চলে যাবে। সো যদি আপনারা প্রতিদিন 3টার বেশি ভুল করেন অথবা 5টার বেশি ভুল করেন তাহলে আপনারা আর প্র্যাকটিস করতে পারবেন না। আপনাদেরকে হার্ট কিন্তু তাদের এখানে টাকা দিয়ে কিনতে হবে। তবে হার্টটা কিন্তু ফ্রিতেই পাওয়া যায়, ফ্রিতেই হার্টটা মানে ফ্রিতে এই লাভের মতো যে হার্ট যেটা রয়েছে এটা কিন্তু রিফিল করা যায় প্র্যাকটিসের মাধ্যমে। সো আমি বলে দেবো কীভাবে প্র্যাকটিসের মাধ্যমে আপনারা হার্টটা রিফিল করতে পারবেন। তো আমরা এখানে দারুণ হয়েছে। তারপরে নিচে রয়েছে চালিয়ে যান, আমরা এখানে চালিয়ে যানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আবার এখানে দিচ্ছে যে তার এর অনুবাদ কি হবে। তো আমরা এখানে হার দিয়ে দিলাম, তারপরে যাচাই করলাম। দেখেন দারুণ হচ্ছে। তারপরে এখানে আমরা বলতে পারছি হট টি অ্যান্ড কুল ওয়াটার, তার মানে হচ্ছে গরম চা অ্যান্ড ঠান্ডা পানি, ঠান্ডা জল। সো আমরা এখানে দেব হট গরম চা অ্যান্ড এর ইংরেজি হচ্ছে অ্যান্ড এর বাংলা হচ্ছে ও। তো আমরা ও দিয়ে দিলাম। কোল্ড ওয়াটার মানে হচ্ছে ঠান্ডা জল, আমরা দিয়ে যাচাই কিন্তু করলাম। দেখতে পাচ্ছেন চমৎকার হয়েছে। আর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন একটা না 4টি, আপনারা একটা না কতটি সঠিক উত্তর দিবেন তা উপরে কিন্তু উঠবে। আবার চালিয়ে জানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু ভয়েস দিয়ে বলে দিচ্ছে যে হোয়াট ইজ ইউর নেম।
এখানে আমাদেরকে লিখতে হবে হোয়াট ইজ ইওর নেম, নিচে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো থেকে বাছাই করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে কচ্ছপের মতো একটা চিহ্ন রয়েছে, এখানে কিন্তু আমরা খুব স্লোলিভাবে এটা শুনতে পারবো। এখানে আমি ক্লিক করতেছি, What is your অর্থাৎ name? খুব ধীরে ধীরে তারা বলতেছে। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে খুব ধীরে ধীরে তারা বলে দেবে। তারপরে আমি এখানে আহ, What is your name? এটা ফিল আপ করে দিচ্ছি, হোয়াট Water. সরি Water. সরি হোয়াট What ইজ is ইয়োর your নেম, name? আপনার নাম কি। তো এখানে যাচাই করে আমি ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন দারুণ হয়েছে, এর মানে তোমার নাম কি, তার মানে এটার অর্থ এখানে দিয়ে দিচ্ছে। সো তারপরে আমরা আবার চালিয়ে জানে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন আপনি তো সবাইকে টক্কর দিয়ে যাচ্ছেন, ঠিক একইভাবে বীরের মতো এগিয়ে যান, মানে আপনাকে তারা উৎসাহ প্রদান করবে। এখানে আপনারা ইংরেজি শেখার জন্য তারা আপনাকে বিভিন্ন ধরনের বাক্যের সাহায্যে আপনাদেরকে উৎসাহ প্রদান করবে, যাতে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারেন। তো আমরা এখানে চালিয়ে জানে আবার ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে টি এর অনুবাদ কি হবে। এখানে তারা 4টা সংখ্যা দিয়েছে, গরম, চা, জল, ঠান্ডা। সো আমরা চাতে ক্লিক করে দিলাম, আমরা সবাই জানি চা ইংরেজি হচ্ছে টি। My house is big. এখানে তারা বলে দিচ্ছে মাই হাউস ইজ বিগ, আমরা এখান থেকে নিচের সংখ্যা থেকে এটাকে আমরা ফিল আপ করতে হবে। তো আমি দিয়ে দিলাম মাই My হাউস house ইজ is বিগ, big. তার মানে হচ্ছে আমার বাড়িটি কিংবা বাসাটি বড়। সো আমরা এখানে যাচাইকরণে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন অসাধারণ, এর মানে হচ্ছে আমার বাড়ি বড়। সো তারা এখানে এখানে এটা উত্তরও দিয়ে দিচ্ছে। তো তারপরে আমরা চাইলে যেন আবার ক্লিক করলাম, Water. এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াটার, ওয়াটার শব্দের অর্থ যা আমরা সবাই জানি পানি। এখানে কিন্তু 4টি সংখ্যা দিয়েছে, গরম, চা, ঠান্ডা, জল। সো আমরা জলে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন দারুণ পারফরমেন্স, মানে তারা খুব সুন্দর উৎসাহ প্রদান করতেছে। My house is small. এখানে তারা স্পিকিং করে বলে দিচ্ছে যে মাই হাউস ইজ স্মল, মানে আমার বাসাটা ছোট। তো আমরা এখান থেকে নিচের সংখ্যা থেকে এখানে আমরা মিলিয়ে নেব, মাই My হাউস house ইজ is স্মল, small. তার মানে হচ্ছে আমাদের বাসাটা ছোট বা আমাদের বাড়ি ছোট। তো আমরা যাচাইকরণে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে উত্তর সঠিক হয়েছে তারা বলেছে, এবং বলেছে এর মানে হচ্ছে আমার বাড়ি ছোট। তো তারপরে এখানে দেখেন উপযুক্ত শব্দ মিলানোর জন্য কয়েকটা শব্দ তারা দিয়েছে। তো আমরা জলের সাথে ওয়াটার মিলিয়ে নিলাম, Water. ছোটোর সাথে স্মলটা মিলিয়ে Small. নিলাম, ঠান্ডার সাথে কুলটা মিলিয়ে Cold. নিলাম, তার সাথে হিজটা মিলিয়ে His. নিলাম, নামার সাথে নেমটা মিলিয়ে নিলাম। Name. দেখতে পাচ্ছেন বলতেছে দারুণ পারফরমেন্স। তো আমরা তারপরে চালিয়ে জানে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু উৎসাহ প্রদান করতেছে। এখানে বলতেছে পরপর 10টি সঠিক উত্তর হয়েছে, আপনার পারফরমেন্স দেখে গর্বে বুক ফুলে যাচ্ছে। তার মানে এখানে আপনাকে তারা বারবার উৎসাহ প্রদান করতেছে। আপনি যদি একটা না এইভাবে উত্তর দিয়ে থাকেন সঠিক উত্তর, তাহলে তারা আপনাকে উৎসাহ প্রদান করবে। সো এই জন্য আপনারও আগ্রহ বেড়ে যাবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারবেন। তারপরে আমরা চালিয়ে জানে আবার ক্লিক করলাম, Cold. তো দেখতে পাচ্ছেন এখানে কুল্ড, কুল্ডের মানে হচ্ছে ঠান্ডা। সো আমরা এখানে ঠান্ডাতে ক্লিক করলাম, তারপরে আমরা যাচাই করে ক্লিক করলাম, তারপরে আবার মিলিয়ে নিন, আমরা আবার উপযুক্ত শব্দগুলো মিলিয়ে নেই, বাড়ি, হাউস, নাম, House. নেম, Name. তোমার, ইয়োর, Your. আমার, মাই, My. গাড়ি, কার। Car. সো আমরা মিলিয়ে নিয়েছি। তারপরে My car is এখানে big. দেখাচ্ছে মাই কার ইজ বিগ, মানে আমার গাড়িটি বড়, আমার গাড়ি বড়। সো আমি এখানে ইচ্ছা করে একটি ভুল করে আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে ভুল করলে কীভাবে। এই যে এখানে কিন্তু 3টা হার্ডের চিহ্ন রয়েছে, 3টা লাভ রয়েছে। সো এখানে যদি আমি ভুল করি তাহলে এখান থেকে একটি কমে যাবে। তো আমি ইচ্ছা করে এটাকে ভুল করলাম, এটা সঠিক উত্তর হবে মাই কার ইজ বিগ, মানে আমার গাড়ি বড়। তো আমি এখানে দিলাম আমার গাড়ি বাড়ি দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইচ্ছা করে ভুল করেছি, তো দেখি এটা কি আসে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে তারা বলে দিচ্ছে যে ভুল হয়েছে, সঠিক উত্তর হচ্ছে আপনার গাড়ি বড়। সো আপনারা যদি ভুল করেন তাহলে তারা বলে দিবে যে এটা ভুল হয়েছে, দেন সাথে সাথে সঠিক উত্তরটাও জানিয়ে দেবে। সো খুব ইন্টারেস্টিং একটা অ্যাপস নিলাম। Your name is Amir. দেখেন এখানে কিন্তু স্পিকিং করার জন্য তারা বলতেছে, এখানে কথা বলার জন্য স্পর্শ করুন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লিসনটা কমপ্লিট করার কারণে আমাকে 5টি পয়েন্ট দিয়েছে, এবং তো চালিয়ে জানে আমি এখানে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন দৈনিক অভিযানের আপডেট, এই জন্য এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমি ধারাবাহিক টানা 27 দিন এখানে আমি ইউজ করেছি। তো আপনারা যদি এইভাবে ধারাবাহিক ইউজ করেন তাহলে এই ডুলিঙ্গো অ্যাপসের সাহায্যে আপনারা ইংরেজি শিখতে পারবেন। এখানে আমার হার্ট কিন্তু শূন্য হয়ে গেছে, এখন যদি আমি হার্ট রিফিল করতে হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি যদি হার্টের মধ্যে ক্লিক করি তাহলে দেখাচ্ছে যে এইখানে হার্ট রিফিল করুন 350 ডায়মন্ড,
তারপরে এখানে দেখতে পাচ্ছেন আনলিমিটেড হার্ট, এটা কিন্তু ওপেন করতে হলে আপনাকে টাকা দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন যে হার্ট পেতে চাইলে প্র্যাকটিস করুন। সো এখানে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে এখানে যেগুলা আসবে সেগুলো যদি সঠিক সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনাকে একটি হার্ট দিয়ে দিবে। সো এইরকমভাবে আপনারা ফ্রিতেই হার্ট নিতে পারবেন প্র্যাকটিস করে করে। তো এখানে নিচের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। আমরা যদি আহ, এখানে এটা হচ্ছে হোম অপশন, আমরা এখানে হোমে আসি। তারপরে যদি আমরা এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমি রুবি লিগের মধ্যে রয়েছি। সো আমি এখানে 7 নম্বর স্তরের মধ্যে রয়েছে আমি। সেখানে প্রোফাইলও রয়েছে, আপনি চাইলে প্রোফাইলটাও কমপ্লিট করে নিতে পারেন। এখানে দেখছেন অ্যাপসের সাহায্যে আপনারা রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, এক কথায় আইএলস করতে যে 4টা বিষয় আইএলসের মধ্যে শেখানো হয়, এই 4টি বিষয় আপনারা এই অ্যাপসের মাধ্যমে শিখতে পারবেন। তো ভিউয়ার্স, এই পর্যন্তই ছিল আজকে আমাদের ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।